জানেন আমারে পুলিশরা সালাম জানাইছে, পুলিশরা বলছে শিখা গুড, ভেরি গুড। তাইলে একটা পুরুষের অঙ্গ কাটতে দিছি, তারা তো বলবে ভয় পাইব, ওই জায়গায় হাত দিব আমারে দেখলি, আমার তো দেখে তো ভয়ও পায় না, হাতও দেয় নাই। চিন্তা করছে একটা মেয়ে একটা নারী কখনো একটা বদমাইশের পুরুষ অঙ্গ সুযোগ কাটে না। এটা আমার দেশবাসীর কাছে আমি এটার তদন্ত চাই, এটার আমি বিচার চাই। আমি যদি অপরাধী হয়ে থাকি আপনারা যা বিচার করবেন সেটা আমি মাথায় পেতে নিব। আর ও যদি অপরাধ হয়ে থাকে ওর মাজর ভাই, এই তিনজন মানুষের আমি বিচার চাই। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আর আল্লাহর কি, আল্লাহর মার কি জানেন? আল্লাহর মার কেমন বলে আল্লাহ শেষ রাইতে ওরে 4টা বাজে নুনটুটা কাটছি মাত্র 5 টাকা দিয়া। আমি কিন্তু যদি এটা বিচার না পাই তাইলে আমি কিন্তু নিউজে বলে দেবো, যারা দর্শনকারী, যারা যারা খুনি, যারা যারা নিজের ওয়াইফের বাচ্চা মাইয়া পালায়, কিন্তু সব ডকুমেন্ট আছে, ঠিক আছে? এটার যদি আমি ন্যায্য বিচার যদি না পাই, এটা যা করতে হয় সেটা। টুনটুনি তো ভালোই না পাই, ফিট করে দিছে মানুষ, ছেলেরা পেশাব করতে গেলে টুনটুনিটা খারায়, ঠিক আছে? ওর টুনটুনি তো পেশাব করতে গেলেও খারাপ, ওর টুনটুনি যে এরকম যে হয়েছে এরকমই থাকবে, ঠিক আছে? ও তো মেয়ে, সবচেয়ে বেটার হইব, ভালো হইব। আমি ওনার একটা কথাই বলতেছি, তুমি ফিরারত কইরা আন্দোলন করো যে আমি সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু এটা তদন্ত চাই। জুনিয়র সাকিব লিঙ্গ জুনিয়র সাকিব, আপনি এখন আমার বান্ধবী। আর আজকে আপনি একটা ভিডিওর মধ্যে একটা কথা শোনেন, আপনারে বলছিলাম আপনি এত আমার ক্ষতি করতেছেন, যেদিন আপনার লাইফের থেকে আমি চলে যাবো সেদিন তারপরে থেকে আমি শিখায় কোনোদিন আপনার কাছে আসবো না। জেলখানায় লোটা এরকম একটা মানে ভাই, আমি তো বলছি যে আমি তো ভালো আছি, ঠিক না? আমি একটা ফেমাস মানুষ দেখা, অথবা আপনারা আমার ভালোবাসে দেখা আমার ভক্তরা আমার ভালো রাখছে সবাই, ঠিক না? জেলখানা ভাই অনেক কষ্টের। যে তরকারিটা রান্না হয় ভাই, সেই তরকারিটা খাওয়া যায় না। যে ডালটা রান্না হয় সে ডালটাও খাওয়া যায় না। যে ভাতটা দেয় সে ভাতটাও খাওয়া যায় না। এত বড় বড় ভাই পাওয়া যায়, বুঝছেন ভাই? তরকারি কোটা না, সবজি কোনো কোটা মোটা কিছুই না ভাই। কিন্তু ভাই ওই যে বললাম না ভাই, আমি কি বলবো, আমার ভাষা হারায় ফেলাইছি ভাই। আমি 9টা মাস অনেক কান্না করছি ভাই, অনেক কান্না করছি ভাই। জেল অনেক কষ্টের একটা জিনিস ভাই, যে জেল কাছে সে জানে জেল কি জিনিস। থালাবাটি কম্বল এগুলি আমার ছিল সম্বল ভাই, থালাবাটি কম্বল এগুলি আমার সম্বল ছিল জেলখানায়। আর তখনই ভাবছি যে কেউ আমার পৃথিবীতে আপন নেই। আমি জেলখানায় 3 মাস পাগল ছিলাম, জেলখানায় 3 মাসের মতন পাগল ছিলাম, মানে জেলখানায় পুরো উৎপাত করতাম। তখন ডিপটি স্যার সবাই বলছে যে শিখায় যদি কেউ কিছু বলে কেউ ওর কথায় উত্তেজিত হইবা না, কেউ কিছু হইব না। হাত মুখ পোছায় কাইটা কুইটা খাড়া থাকতাম ভাই, নিজের মাথা মোতা ডুয়ায় মুয়ে খাড়া থাকতাম। যখন মানুষে একটা কথা বলতো, ঠিক আছে, যে শিখাপো তো ভালো হয়ে গেছে, তোমার নামে মিথ্যা কথা বলতেছে, তোমার মেয়েরে বলতেছে ডিএনএ টেস্ট করে এটা সেটা, যখন মেয়ে নিয়েও মিথ্যা কথা বলতো, যখন এটা শুনতাম তখন ভাই আমি আরো মানে অসুস্থ হয়ে যেতাম ভাই। অনেক কষ্টের মাধ্যমে ছিলাম, সেটা ভাষায় বুঝাইতে পারবো না ভাই। সেটা বাইরে গোসলটা যেটা, এটা বিশাল বড় একটা গোসলখানা থাকে, ওইখান থেকে আপনি জগ দিয়ে নিয়ে গোসল করতে হয়, টয়লেটও বাইরে। আর যেটা রুমের ভিতরে বাথরুম গোসলখানা থাকে ভাই, আপনারা যদি বলেন যে আমরা তদন্ত নিয়ে দেখবো, কিন্তু আমি গোসল করছি রুমের ভিতরেই, আপনার টয়লেটও করছি রুমের ভিতরেই। তুমি আমার দিয়ে জেলখানায় প্রথম আমি 2 মাস গাছ দুবলা বাঁচছি, যখন আমি পাগল ছিলাম। যখন বলছে শিখা তোমার এই গাছ বাঁচতে হইব, এই ফাইলে দিন, হ্যাঁ ডিসির ফাইল, তারপর জজের ফাইল, ওই আমি পরিষ্কার করছি। যখন আমি চিন্তা করলাম আমি কিছুই করবো না, অনেক উত্তেজিত করলাম জেলখানায়, তখন বলছে সবাই যে শিখারে কেউ কাজের হুকুম দিবা না। আমি জেলখানায় ফাইল কাকে বলে ভাই? জেলখানায় আমি যে যতটুকু নিয়ে জায়গা, 2 হাতের মতন জায়গা নিয়ে, বিছনা করে বেড নিয়ে আমি বেডে শুই নাই। কিসের জন্য? আমি ওই তোষকে শুলে আমার চুলকানিটা হইব, সবার শরীরে চুলকানি দেখছি, এর জন্য আমি বেড হই নাই। আমি শুধু 2টা বালিশ, একটা বালিশ আমার বুকে নিছি, আরেকটা বালিশ আমার মাথায় দিয়ে আমি শুইছি ভাই। আমি কোনো বিছনায় শুই নাই। আর জেলখানায় আপনার লকআপের পরে কেউ গান গাইতেছে, কেউ নাচতেছে, মানে শয়তানি ফাজলামি দুষ্টামি হইতে। আমার অনেক খুশি লাগতেছে, আমি 2টা চাদর জেলখানায় সেলাই করছি ভাই, আমার বাসায় আছে। আপনারা বাসায় গেলে চাদরগুলা ভিডিওতে দেখতে পাবেন, ময়ূর আর ডিজাইন করে 2টা চাদরের কাজ করে আমি সারাক্ষণ ওই চাদর সিলাইছি, নামাজ পড়ছি, রোজা করছি জেলখানায়। কিন্তু আমি এখন 1 সপ্তাহ ধরে বের হয়েছি ভাই, 5 দিন ধরে আমি রোজা করি না, নামাজও করি না। ওই যে ও কিন্তু মিথ্যা কথা বলছে যে ও আমার 2-3 বার জেলখানায়। আমি একবার যৌতুক মামলা একটা মামলা দিয়েছিলাম, সে মাদারীপুরে অ্যারেস্ট হয়েছে, তার একদিনে সে কাগজ আমার কাছে আছে, ডকুমেন্ট আছে, একদিনে তার আমি জামিন করে 35,000 টাকাটা বের করছি। আর ওর বাবা তদন্তটা চাইতেছি, ওর বাবা হইলো মোবাইল চোর, বাবাবাজার ব্রিজে মোবাইল চুরি করে 2001 সালে ধরা পড়ছে। সেই মামলায় সাকিবের বাবা আগে অ্যারেস্ট হয়েছে, তারপর শাকিলে আনতে গেছে বলে শাকিলে আমার মামলা অ্যারেস্ট করে দিছে। শাকিল ওই টাইমে আমার ফোন দিছে, ফোন দেওয়ার পরে শাকিলটা আমি ছুটে আনছি, একদিনে 35,000 টাকা দিয়ে ওর বাবারা চালান করে দিছে। 1.5 মাস পরে ওর বাবারে আমি ঢাকার থেকে আমি আবার যাবি। দেশবাসীর একটা কথাই বলতে চাই,
যে অনেক ভাইয়ারা আপুরা আমার মার বয়সী আমার আব্বুর বয়সী অনেকেই আমার নিয়ে ভালো মন্দ ভিডিও আপনারা ছাড়ছেন, এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। কিসের জন্য? আজকে যদি আমার আচ্ছা দেখেন, আমার কিন্তু একটা সন্তান, আমার একটা ছেলে আছে, যদি আমারও ছেলের যদি হইতো তখন তো আমিও এটা নিয়ে বিরুদ্ধ করতাম, ঠিক না? কিন্তু ওর মার 3টা ছেলে, আমার কিন্তু একটা ছেলে। আমি শুধু জুনিয়র সাকিবের লিঙ্গ যদি থাকি, আমার দোনো সন্তানও পৃথিবীতে জানি না থাকে, আমিও জানি না থাকি। ওনার মার বুকটা আমি যদি শুধু খালি করে থাকি, যদি নাতির চেহারা আমি যদি আমার মায়ের ইনজাম দেওয়া যদি আমি এটা নষ্ট করে থাকি ভাই, সে এটা সত্যই সে একটা উপরেদা সত্যই দর্শন। আপনারা বোঝেন না কেন? ইকরা মেয়েরা না বিয়ে করলো, ইকরা মেয়েরে তালাক দিছে জেলখানে, তাই ইকরার মায় ওরা জেলে দিছে, আমি ওরা 3 মাস পরে ছুটে আনছি, আনার পর ও আমার লেজা কাগজ দিতে অফিসে কান্দি পরে তালাক দিছে, এই কাগজ আমার বাসায় আছে। আপনারা যারা নিউজে যাই নিতে যাবেন নিজে আমি ওই তালাকটা আমার কাগজ বলছি না, যা ক্ষতি করছেন সেই ক্ষতিগুলো আমি দেখবো। ওর 3 মাসের বাচ্চা আমার পেটে ছিল, সে বাচ্চা লাতিদা মাইরা রিপোর্ট গুলো চাচা দেখছেন একটা কালা কোলা বাবলু, এই ওর তো বক্কারা দিতে যে আমি ভিডিওর মধ্যে দিলাম না, ওর সুদ দেড়শ করার আমি অর্ডার চাই, যখন আমার তদন্তটার লেগে আমি নামমু। তুই ভাবিস না বাবলু, তুই সহকারে আসিলি, তুই মিটফুট হাসপাতাল, তুই আমার বাড়ির সামনে থানার গেটে যাচ্ছিলি, আমার যখন বাচ্চার সিসি ক্যামেরা ফুটেজটা টান দিলে ওই ওর ভাই থাকছে, ওর ভাই আমার ধরছে, মাজর ভাই ধরছে, উইয়া লাত্তি মারছে জুনিয়র সাকিবে, লাত্তি মারে আমার বাচ্চা নষ্ট করছে, ওর চাচাই ধরে নাই, ওর চাচাই রুমের ভিতরে ছিল। আমি এটা সুষ্ঠু তদন্ত বিচার চাই। আমি জুনিয়র সাকিবের ভাইয়ের নামে আর জুনিয়র সাকিবের নামে আর ওর মার নামে ভালো বিচার চাই। কি কারণে? সে আমার সাথে সংসার করতে চাই নাই ভাই। এটা থানায়, ওই যে আপনারা বন্ধ থানার সাথে আমার ভাইটা দেখছেন না, গেছেন না নিউজতে ওই জায়গায়। কিন্তু যেদিন আমি থানায় গেছি, শাকিলে যখন হসপিটালে নিয়ে যায়, তখন ওই বাসার আমার পাশে এক মহিলা থানায় ভাত রান্না করে, স্যারের কথা বলতেছে, স্যার শিখার কোনো দোষ নাই, শিখার 3 মাসের বাচ্চা ছিল, এই বাচ্চাটা মাইরা ফলাইছে। দেখেন আমার তো সাক্ষীগুলা আল্লাহ হাজির করে আইনা দিছে থানার মিদে, তখন স্যারেরা বলতেছে